আম্পায়ারিং আমরা খুব মানে খুব স্ট্রংলি নজর দিচ্ছি অ্যান্ড এই জায়গাটা ইমপ্রুভ করা খুব জরুরি। আপনি জানেন মানে একটা খুব ভালো প্লেয়ার ইনটেনশনালি আনইনটেনশনালি যদি রেগুলার শিকার হয় খারাপ আম্পায়ারিংয়ে, তাহলে তার জন্য কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো ওই জন্য আমরা চেষ্টা করেছি, হিউম্যান এরর তো থাকবেই, ওইটুকু হাতে রেখে যতটুকু ইমপ্রুভ করা যায় ওটা আমরা করব। আর আমাদের জন্য আরেকটা প্রসঙ্গ আছে, সাকিব আল হাসান, সেটা এস এ মিক্সচার। আজকে আপনারা সবাই অনেকে নিউজ করেছে, বাংলাদেশ ক্রিকেটের এক মোর দেন এ লেজেন্ড, সে একটা দুটো ফর্ম্যাট থেকে বিদায় নিতে চাচ্ছে। ওইটা আমি আমার ডিরেক্টর সবাই জানে, বাট আমিও তাদের ইনফর্ম করার চেষ্টা করেছি। আমার সাথে গতকাল গত পরশু 2 দফায় আলোচনা হয়েছে। তো এটা আমার নতুন করে কিছু বলার নাই। সাকিব ওর আমি ইন্টারভিউটা দেখেছি, আমার সাথে যেই কথাটা হয়েছে এক্স্যাক্টলি সেটাই তুলে ধরেছে। তো আমাকে এখানে নতুন করে অ্যাড করার কিছু নাই। সো এই মিসেলেনিয়াস আরও কিছু ডিসকাশন, আপনারা জানেন 4 ঘন্টা তো এই কটা জিনিস হবে না, বাট আরও ডিসকাশন হয়েছে ওগুলার ডিটেল না গেলাম। এর মধ্যে আমাদের এক আম্পায়ার মারা গেছেন, নিহত, মানে হি ওয়াজ লাইক কিল্ড ব্রুটালি। সো ওই ব্যাপারে তাকে আমরা কীভাবে তার ফ্যামিলিকে হেল্প করতে পারি আমরা চিন্তা করেছি। যে তার 2 ছোটো বাচ্চা আছে, মানে কনস্ট্রাকটিভ ওয়েতে, নট লাইক 2 লাখ 5 লাখ টাকা দিয়ে দিলাম, তাতে করে আসলে খুব বেশি হবে না, আরেকটু বেটার কিছু করা যায় কিনা চিন্তা করেছি। আরও একটা ছেলে চোখে ব্যথা পেয়েছে, এরকম আর কি 2-3টা জিনিস ছিল। স্কোর তো একটা মারা গেছে, আরেকজন ছিল। সে এই জিনিসগুলো অনেকগুলো ব্যাপারই ছিল। সেই মোটামুটি আজকে আমাদের এই আলোচনা হয়েছে, লম্বা সময় ডিসকাশন করেছি কোয়ালিফাইং নিয়ে, যেটা আমরা বলেছিলাম আমার প্রথম প্রেস কনফারেন্সে, যে একটা খুব র ট্যালেন্ট দেখার মতো একটা স্কোপ, 3rd ডিভিশন কোয়ালিফাইং যেটা বলি আমরা, ওইটার ব্যাপারেও ডিসকাশন করেছি। ওইটাতে আমরা চিন্তা করেছি যে যদি আমরা ডাকি তাহলে অনেক সাড়া পাবো। তো সেক্ষেত্রে আমরা ক্রাইটেরিয়া কী হবে, কতগুলো টিম নিয়ে খেলতে পারবো আমরা, ওইটার নিয়েও আলোচনা হয়েছে। সো আমরা একটা জিনিস বের করে ফেলবো এখন, টিমের ক্রাইটেরিয়া কারা কারা খেলতে পারবে, আর যদি বেশি টিম হয় তারপরে কেমনে থেকে শর্ট আউট করবো। সেই 2টা জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি। এটা আসলে এই মুহূর্তে যেহেতু ফুল, এখনও আবার আমাদের ডিরেক্টরদের বলেছি আমি যে আপনারা এখনও চিন্তা করেন, নেক্সট আমরা যেহেতু আমরা এটা প্রবাবলি জানুয়ারি ফেব্রুয়ারির আগে হবে না, সেই জন্য কিছু সময় আছে আমরা এখন চিন্তা ভাবনা করার। সো প্রবলেম আমাদের লাস্ট টুর্নামেন্ট হবে আর কি ডোমেস্টিকের। আমাদের ব্যাপার বলবেন নাকি? আমাদের ওই দীর্ঘদিন আমাদের কিছু গ্রাউন্ড স্টাফ, যেটা আমার আরেকটা জায়গা যেখানে আমি চিন্তা করেছি যে কিছু কীভাবে ইমপ্রুভ করা যায়, আমাদের লম্বা সময় কাজ করেছেন তারা। ওখান থেকে আমরা মাস্টার রুম থেকে মনে হয় আমরা পার করার চিন্তা করেছি। 6 বছর যারা মিনিমাম কাজ করেছে, 6 থেকে 10, 10 থেকে 14, 2টা ক্রাইটেরিয়া করে একটা তাদের পার্মানেন্ট করার চিন্তা ভাবনা করেছি, এবং হয়ে যাবে আশা করি। আর আপনি জানেন তার আগে যারা জয়েন করেছে তারাও হয়তো 1-2 বছর পরে 6 বছরে ঢুকবে, আর তারপরে যারা আছে 7-8 বছর তারা 10 বছরে ঢুকবে। সো 2টা ক্রাইটেরিয়া হয়েছে। ওখান থেকে আমাদের যারা 10 থেকে 14তে ছিল তাদের 10%, 15% বেশি এদের থেকে ইনক্রিমেন্ট হয়ে তারপর এটা পার্মানেন্ট হবে। এর সাথে আপনি মনে করেন এদের, আপনি জানেন যখন পার্মানেন্ট হয় বেশ কিছু জিনিস লাইক হয়, যেমন আপনার ইন্স্যুরেন্স থাকতে হয়, তারপরে আপনার প্রভিডেন্ট ফান্ড হয়তো হবে কিছু, আর ফ্যাসিলিটি কিছু বাড়বে আর কি। সো বোর্ডের কিছু মানে অতিরিক্ত ব্যয় হবে। সো অসুবিধা নাই, আমার মনে হয় দে আর ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার অফ দ্য গেম। অ্যান্ড আমরা যেটা আমরা মনে করেছি যে প্রথম থেকেই আম্পায়ার্স, কিউরেটার, গ্রাউন্ডস, কোচেস এদের দিকে আপনার নজর দিকে, এটা একটা কারণ ছিল। ম্যাচ টিকিট
আমাদের খেলা হয়, আমরা পেপার টিকেটে আসলে কন্ট্রোল করা ডিফিকাল্ট হয়, আপনি জানেন। আমরা ডিজিটালাইজড করতে যাচ্ছি টিকেটিং সিস্টেম। আপনার এতে ইন্টারন্যাশনাল ম্যাচেস থাকে, বিপিএল আছে, যেটা আমরা ডিটেক্ট করেছি, আমাদের ডিরেক্টররা মনে করেছেন যে এটা একটা ভালো সোর্স অফ ইনকাম, রেভিনিউ জেনারেশন হতে পারে ক্রিকেট বোর্ডের জন্য। সো এটা আমরা আগে একটা খুব কম সার্টেন পার্সেন্টেজ ছিল আপনার ডিজিটালাইজ, এটাকে আমরা লেটস সে 70-85%, যেটা আমরা দেখে নিব আর কি, যেটা সবচেয়ে আমাদের জন্য সুইটেবল হয়। তার সাথে আপনি জানেন যাতে প্রত্যেকটা টিকিটের হিসাব থাকে আমাদের কাছে, এবং এটাও বলতে হবে যে আমাদের কিছু কমপ্লিমেন্টারি যায়, বিকজ আমাদের সাথে কিছু এজেন্সিস আছে যারা কাজ করেন, তাদের একটা দাবি থাকে। ক্রীড়া মন্ত্রণালয় আছে এখানে, র্যাব, পুলিশ, যারা যারা আছেন তাদের কথা বিবেচনায় রেখেছি। সো যাতে আপনার কমপ্লিমেন্টারি টিকিটগুলো যাতে আমরা ডিটেক্ট করতে পারি যে এক্স্যাক্টলি কতগুলো গেছে, যাতে একটা টিকিটের সাথে আরেকটা টিকিট কিউআর কোড থাকবে, কোনটা কমপ্লিমেন্টারি কোনটা রেভিনিউ টিকিট, এগুলো যাতে আমরা করতে পারি। সো এটার ব্যাপারে ডিসকাশন করেছি এবং আমরা ডিজিটালাইজ করব, চেষ্টা করব। যদিও টেস্ট ম্যাচ আছে সামনে 2টা, ওটা একটা আপনার কি বলে এটাকে ট্রায়াল বেসিস, পাইলট প্রজেক্ট, বেশি টিকিট করতে হবে না, বিকজ আপনি জানেন টেস্ট ম্যাচে খুব দর্শক বেশি হয় না। বাট ম্যানেজমেন্টটা কীরকম হতে পারে এটা আমরা আলোচনা আছে, যদি একদম সামনে খুব কাছাকাছি সময়, তারপরে দেখবো আর কি। আমরা যদি আমার যে সিস্টেমটা তৈরি করছে তারা যাতে যদি দিতে পারে, তাহলে আমরা চেষ্টা করব। আমাদের ফাইম সিনহা বলতেছিল আমাদের একটা সিস্টেম আছে নাকি ডিজিটাল, পুরোপুরি না আমরা যেভাবে চাচ্ছি, মানে টোটাল ওটার সাথে আমরা যখন আমাদের ওই যাদের আমরা কাজটা করতে চিন্তা করতে বলেছি তাদের সাথে যাতে আমরা কোঅর্ডিনেট করে বোর্ডের যেটা আছে এটা মিলাতে পারি নাকি, তাতে কোনো কিছু হয় নাকি, নাহলে আমরা পুরোপুরি নতুন একটা সিস্টেম